হাজার হাজার লোকের একটা আয়োজন থাকে। রাসূলের এক সাহাবী যে বলছে, হে আল্লাহর রাসূল, আপনি তো সব পারেন। আজকে আপনার এক ভক্ত, আপনার এক সাহাবী একটি আয়োজন করেছে আর অঝরে বৃষ্টি হচ্ছে, আপনি আল্লাহর কাছে দিয়ে কথা বলেন। আমার রাসূল বলল, আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে। তোমরা জেনে রাখবা, এই অনুষ্ঠানে যদি অঝরে বৃষ্টি হয় তাহলে জানবা সেখানে আল্লাহর রহমত হচ্ছে না। অঝরে বৃষ্টি হওয়া, অঝরে বৃষ্টি হলে ঝড় তুফান যেটাকে বলা হয়। আর যখন দেখবা ওই অনুষ্ঠানে আল্লাহর তরফ থেকে ফিটি 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 বৃষ্টি পড়তে থাকে, তবে জানবা যে আল্লাহর রহমত ঘোষিত হচ্ছে। তার প্রমাণ হইল হাদিস বুখারী। লতিফ সরকার বলল, মনির ভাই আমি যা বলি আপনি তো জানেন যে আমি হাদিস পড়ি। হ্যাঁ আমি জানি। এখন বর্তমানের গায়ক যারা সবাই হাদিস পড়ে, কারণ এখন শিক্ষক এখন শিক্ষার যুগ, এখন ঘরে ঘরে শিক্ষিত হচ্ছে, যে কারণে অনেক হাদিস কোরআন ছাড়া বর্তমানে গান গাওয়া যায় না। আর ওইগুলোই গাওয়া যায় যে নাচনা গান, যেগুলা এগুলো হাদিস কোরআন লাগে না। ওই মনে করেন মোবাইল থেকে কটা গান শুনলো বা মুখস্থ করলো, হ্যাঁ ওস্তাদ দিল মোবাইল। আর যারা প্রকৃত শিল্পী তারা ঠিক হাদিস কোরআন পড়ে। তো লতিফ সরকার সাহেব জবাব দিয়েছে, কথা ঠিক, আমিন আমিন, কথা ঠিক, কিন্তু আমার পয়েন্টটা কোন জায়গায়? সিঁড়ি ছিল কয়টা? এইখানে আমার পয়েন্ট। ধন্যবাদ, সে মীমাংসা দিয়েছেন, ধন্যবাদ দিলাম তাকে।